সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আপনারা আমাদেরকে দেখছেন অথবা শুনছেন, সাথে আছি আমি রাহাত ফয়সাল। আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, মোবারকবাদ। আমরা অবস্থান করছি জামিয়াতুশ শাবাব আল ইসলামিয়া মাদ্রাসা, রংমেহার, টঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের আনন্দঘন এই প্রিয় মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মুন্সিগঞ্জ জেলা শাখার সম্মানিত সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ রব্বানী সাহেব। প্রথমে আপনার কাছে জানতে চাইবো, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আপনি কত বছর ধরে খেলাফত আন্দোলনের সাথে কাজ করছেন, আমাদেরকে একটু ক্লিয়ার করবেন বিষয়টা। জি, আলহামদুলিল্লাহ, আমি 2011-তে ফরম পূরণ করার মাধ্যমে খেলাফত আন্দোলনে যোগদান করি। তারপর থেকে আলহামদুলিল্লাহ প্রতিটা প্রোগ্রামেই আমি শরীক থাকি এবং সক্রিয়ভাবে খেলাফত আন্দোলনের কাজ করে যাচ্ছি। খেলাফত আন্দোলনের আসলে মূল লক্ষ্য উদ্দেশ্যটা কি? আপনারা বাংলাদেশের রাজনীতির মাঠে কোন বিষয়টা বাস্তবায়ন করতে চান? আপনাদের মূল লক্ষ্যটা কি? আলহামদুলিল্লাহ, রাজনৈতিক প্রস্তুতি একটা চলমান প্রক্রিয়া। নির্দিষ্ট কোনো মানদণ্ড দিয়ে এটা পরিমাপ করার মতো কোনো বিষয় বলে আমরা মনে করি না। স্থান, কাল, জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তন ইত্যাদিকে বিবেচনা রেখে প্রত্যেক সংগঠনেই তার কর্ম প্রক্রিয়া সাজাতে হয়। নেতৃত্ব কর্মী বাহিনীকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখতে হয়। খেলাফত আন্দোলন 1981 সালে প্রতিষ্ঠার পর থেকে প্রায় 43 বছর পার করেছে। সুদীর্ঘ এই পথ চলায় খেলাফত আন্দোলন স্বতন্ত্র একটি আদর্শিক অবস্থান ধরে রাখতে পেরেছে। দলের সব স্তরের নেতাকর্মীদের সব পরিস্থিতি মোকাবেলায় দৃঢ় মানসিক ও সাংগঠনিক প্রস্তুতি ছিল বা আছে বলে এটা সম্ভব হয়েছে বলে আমি মনে করি। বর্তমান আমাদের যে সরকার দেশ পরিচালনা করছে, আপনারা কি মনে করেন দেশে কত বছর বা কত দিনের মধ্যে নির্বাচন হলে খেলাফত আন্দোলনের জন্য বিষয়টা ভালো হয়, বা আপনারা কত সময়ের মধ্যে দেশে নির্বাচন দেখতে চান আপনাদের দলীয়ভাবে? আসলে বর্তমান যে সরকার, এটা ইমার্জেন্সি সরকার। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচিত সরকার ছাড়া দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করা কারো পক্ষে সম্ভব না। সেহেতু সুষ্ঠু পরিবেশ আনয়ন করে সর্বদলীয় অংশগ্রহণের মাধ্যমে এবং বিতর্কমুক্ত নির্বাচন যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব এবং যত তাড়াতাড়ি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে, এটা সবার জন্য ভালো হবে। রাজনৈতিক নেতাকর্মী যারা আছে তাদের জন্য যেমন ভালো, এবং দেশের জনগণ তাদের জন্য ভালো হবে। সুস্থ অবাধ নির্বাচন যদি দেশে হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশ খেলাফত আন্দোলন তারা অবশ্যই রাজনীতির মাঠে সক্রিয় থাকবে, অংশগ্রহণ করবে নির্বাচনে। তবে তাদের সফলতার আশঙ্কা কতটুকু, কত পার্সেন্ট আপনি মনে করেন? যে আলহামদুলিল্লাহ, নির্বাচন যদি ফেয়ার হয়, তো আশা রাখি আলহামদুলিল্লাহ খেলাফত আন্দোলনের ভালো একটা হবে, সুফল আসবে। যেহেতু দেশের জনগণ দেশের সর্বজন শ্রদ্ধেয় মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইকে জানেন, এবং বাংলাদেশে সর্বপ্রথম তওবার রাজনীতি যিনি শুরু করেছেন তিনি মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই খেলাফত আন্দোলন। তো সেহেতু আমাদের পরিস্থিতি নতুন না, আমাদের 43 বছর যাবৎ পরিচিত, জনগণ আমাদেরকে জানে এবং চিনে। তো সেহেতু আমরা আশাবাদী, আলহামদুলিল্লাহ আমরা ভালো করবো ইনশাআল্লাহ। 300 আসনে প্রার্থী দিতে পারবেন এমন প্রস্তুতি আপনাদের দল থেকে রয়েছে? বা যদি হুট করে একটা নির্বাচন ঘোষণা করে প্রস্তুতি সম্পূর্ণ হয়ে, আপনাদের কি সেটা অংশগ্রহণ করার মতো প্রস্তুতি সবকিছু রয়েছে কিনা? যে আলহামদুলিল্লাহ, সুন্দর একটা প্রশ্ন। যে আমাদের বাংলাদেশ খেলাফত আন্দোলনের যে মূলনীতি, সেটা নির্বাচনমুখী মূলনীতি। বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে এই পর্যন্ত প্রত্যেকটা নির্বাচনে বাংলাদেশ খেলাফত আন্দোলন সক্রিয় অংশগ্রহণ করেছে। তো যেভাবেই যখন নির্বাচন আসে, যদি সেটা ফেয়ার ইলেকশন হয় এবং মাঠ যদি লেভেল থাকে, তো ইনশাল্লাহ আমরা প্রত্যেক সিটে ইনশাল্লাহ নির্বাচন করার প্রস্তুতি আমাদের আছে, ইনশাল্লাহ আমরা করব। ঐক্য নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? আসলে এটা বিশাল একটা প্রশ্ন। ঐক্য হলে সবার জন্য ভালো হবে, ঠিক আছে, কারণ বাংলাদেশে ঐক্যর বড় অভাব। এই জন্য আমরা ঐক্যের জন্য চেষ্টা করছি। বাংলাদেশ খেলাফত আন্দোলন ইতিমধ্যে আপনারা দেখেছেন ঐক্যের জন্য আপ্রাণ চেষ্টা করছে, এখনো সেটা প্রক্রিয়াধীন। তো ঐক্য যদি হয়ে যায়, আলহামদুলিল্লাহ সবার জন্য এটা সুফল হবে এবং দেশের জনগণও স্বাচ্ছন্দ্য বোধ করবে।
দেশের জনগণ এখন বিক্ষিপ্ত। তো ঐক্যটা অত্যন্ত প্রয়োজনীয়। তো এই জন্য আমরা যারা উপর লেভেলে আছে, সমস্ত ইসলামী ঘরানার দলগুলা, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে তারা যাতে ঐক্যটা করতে পারে, এই প্রচেষ্টা যেন তারা সবাই করে। বাংলাদেশ খেলাফত আন্দোলন রাজনীতির মাঠে কাকে বর্তমান প্রতিপক্ষ মনে করছে? আসলে এটা একটা কঠিন প্রশ্ন। আমরা কাউকে প্রতিপক্ষ ভাবি না, ঠিক আছে? সবাই আমাদের, আমরা সবার। ওই হিসাবে আমরা সবাইকে আপন ভাবি। ওই হিসাবে আমরা নির্বাচনের মাঠে আসি এবং আমাদের রাজনৈতিক প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। আমাদের কেউ প্রতিপক্ষ নাই। ইসলামী সমমনা দলগুলো যেগুলো রয়েছে, ইসলামী সমমনা দল, তারা যদি ক্ষমতায় আসে, দেশ আফগানিস্তান হয়ে যাবে, অথবা দেশ তালেবান সরকার যেভাবে নাকি আফগানিস্তানকে শাসন করছে, আমাদের বাংলাদেশটাও সেমন শাসন হবে, এমন বেশ কিছু গুঞ্জন আমরা শুনতেছি। অত্যন্ত ক্রিটিক্যালি প্রশ্ন এটা। তো জনগণ এটা ভাবছে না যে দেশে যদি কোনো ইসলামী সরকার আসে তাহলে দেশ আফগানিস্তান হয়ে যাবে। এটা জনগণ মোটেও ভাবে না। এটা চিহ্নিত কিছু দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী কিছু লোক আছে, এটা তাদের প্রশ্ন, ঠিক আছে? যেহেতু ইসলামী খেলাফত যদি কায়েম হয়ে যায়, ইসলামী কোনো দল আসে, তাহলে দেখা যায় তাদের স্বার্থে আঘাত হানবে। যেমন চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, অবাধ যৌনাচার করতে পারবে না, দেশের দুর্নীতি করতে পারবে না, অর্থ লুপাট করতে পারবে না, ঠিক আছে? খুন করে ছাড়া পাবে না। এই ধরনের দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, জনস্বার্থ বিরোধী যত কাজ আছে, এই সমস্ত কাজের সাথে যারা জড়িত তারা এই সমস্ত অবান্তর প্রশ্নগুলো করে। আর এটা আরেকটা মনস্তাত্ত্বিক বিষয়। এটা ইসলামের দুশ্মন এবং দেশের স্বাধীনতা জনগণের দুশ্মন যারা আছে, তারা এটা সুকৌশলে ইসলাম ফুবিয়া, অর্থাৎ মুসলমান ইসলাম আলেম ওলামার বিরুদ্ধে মানুষকে দাঁড় করানোর জন্য এটা একটা কৌশল নিয়েছে। মূলত এরকম কিছুই না। মুন্সিগঞ্জ খেলাফত আন্দোলন থেকে এমপি নির্বাচন কোন ব্যক্তি করবে? আসলে এমন কোন প্রার্থী আপনারা নির্ধারণ করেছেন কিনা? আলহামদুলিল্লাহ, যেহেতু এখন পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়া শুরু হয় নাই, আমাদের ইনশাল্লাহ 3 সিটে নির্বাচন করার মতো যোগ্য লোক একাধিক রয়েছে। সেই হিসেবে এখন আমরা কারো নাম বলতে পারছি না, কারণ নাম বললে হয়তো ভিতরে কোন্দল হওয়ার সম্ভাবনা আছে। যখন আপনার পরিস্থিতি হবে, কেন্দ্র থেকে যাকে ঘোষণা করে, ঠিক আছে, তখন আমরা ইনশাল্লাহ সক্রিয়ভাবে তাকেই মনোনয়নের ব্যাপারে করবো ইনশাল্লাহ। আপনি খেলাফত আন্দোলন থেকে নির্বাচন করবেন কিনা? আহ, এটা কেন্দ্র যদি আমাকে অর্ডার করে তাহলে রাজনৈতিক দল হিসাবে আমি করতে বাধ্য আর কি। করলে কোন আসন থেকে করছেন? আহ, এখন সেটা যেহেতু আমার দলের নেতাকর্মীরা আছে, তাদের সাথে পরামর্শ করে যেখানে ভালো হয় সেখানে আমি করবো ইনশাল্লাহ। কোন আসনে আপনার আসলে জনপ্রিয়তা রয়েছে? আসলে আমি যেহেতু মুন্সিগঞ্জ সদরের, কিন্তু আমার ছোট থেকে বড় এই পর্যন্ত যে সময়টা, প্রায় টঙ্গিবাড়ির জনগণের সাথে আমার বেশি সম্পৃক্ততা। ঠিক আর আছে, যদি কেন্দ্র থেকে ঘোষণা আসে তাহলে টঙ্গিবাড়ি থেকে আপনি আশা করি নির্বাচনে আপনাকে আগামীতে দেখছি আমরা, নাকি? এখন টঙ্গিবাড়ির জনগণ যদি আমাকে চায় ইনশাল্লাহ আমি করবো। আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে জাতীয় পার্টি। আপনারা কি মনে করেন, জাতীয় পার্টির বিচার হওয়া দরকার কিনা, আর সম্ভাবনা কতটুকু রয়েছে বিচার হলেও? আসলে আওয়ামী লীগ সরকার বলতে ফ্যাসিস্ট এবং খুনি সরকার। এই ফ্যাসিস্ট এবং খুনি সরকার যে অপকর্মগুলো করেছে, তাকে সরকারে যাওয়ার মতো যারা ইন্ধন যোগাইছে এবং তাদের এই অপকর্মগুলো করার মতো যাদের কারণে তারা সাহস পেয়েছে, যদি এই ফ্যাসিস্ট সরকারের বিচার হয় তাহলে আমি মনে করি তাদেরও বিচারের আওতায় আনতে হবে। কারণ তারা বিচারের বাইরে থাকা এটা অযৌক্তিক হবে। যে আলহামদুলিল্লাহ, মুন্সিগঞ্জ মিডিয়াকে আন্তরিক মোবারকবাদ এবং মিডিয়া সংশ্লিষ্ট যারা আছে তাদের দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। বাকি জনগণের জন্য আমার যে বিশেষ কথা সেটা হলো, আমরা সবাই আসলে মানুষের জন্য রাজনীতি, রাজনীতির জন্য মানুষ না। তো আমাদের জনগণের কল্যাণ, আমাদের জনগণের মঙ্গল যেভাবে হয়, যেটা ভালো হয়, আমরা সেদিকে মানে ধাবিত হব। ভোটের মাঠে আমরা টাকা খেয়ে, কালো টাকার লোভে পড়ে এবং কারো পেশি শক্তির ভয়ে আমরা কোনো অন্যায়ের পক্ষে যাতে আমাদের মানে ভোট না যায়, এবং যে একটা ভয়, ইসলামের বিরুদ্ধে ভয়, মুসলমানদের ভয়, এই ভয়টা যাতে আমাদের ভিতরে কাজ না করে, আমরা যে স্বচ্ছ, সুন্দর এবং দেশ পরিচালনার যোগ্যতা রাখে তাকে আমরা ইনশাল্লাহ ভোট দেব, নির্বাচিত করব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।